বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত আর যার খড়ি নদী সংলগ্ন চাষের জমি জলের তলায়। সমস্ত পাকা ধানে কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের। পলসোনা গ্রাম পঞ্চায়েতের পলসোনা, শিলা, আউরিয়া, কুয়ারাডাঙ্গা, রোন্ডা, দেরিয়াপুর গ্রামের নদী তীরবর্তী বোরো ধানের জমি দুদিন টানা বৃষ্টির জল খড়ি নদীতে এসে পড়ে আর খড়ি নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পাকা ধানে বইয়ের মতন অবস্থা, বর্তমানে চাষিদের মাথায় হাত। রবিবার পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল তিনি জানান, বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে, খুব শীঘ্রই তারা পরিদর্শনে আসবেন। চাষিরা যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা তাদের পায় সেই বিষয়ে ব্যবস্থা করা হবে। চাষিরা জানান, হাজার হাজার বিঘা জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এই পাকা ধান কোনোভাবেই ঘরে তোলা সম্ভব নয়। সকল চাষিরা চরম ক্ষতির সম্মুখীন। ক্ষতিগ্রস্ত ফসল মূল্যায়ন এবং সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে আবেদন করছেন চাষিরা দুঃখ প্রকাশ করছেন, কিভাবে ঋণ পরিশোধ করবেন সেই চিন্তায় রয়েছেন তারা। ধান আর বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, ফলে কৃষকরা বর্তমানে একটা চরম বিপর্যয়ের মধ্যে সে পৌঁছে গেছে। কৃষকরা এখন কি করবে এটাই ভেবে উঠতে পারছি না, কারণ আমি নিজেও কৃষক পরিবারের ছেলে, ফলে আমি জানি যে ফসল নষ্ট হলে কৃষকরা কি নিদারুণ দুর্দশার মধ্যে পড়েন, তাদের সাংসারিক জীবনে বিপর্যয় নেমে আসে। এবং এই জায়গা থেকে কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণ পান, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষি বিমার টাকা দিয়ে দেন কৃষকদের, যে কৃষি বিমা আছে সেই বিমার টাকা যদি পান বা সরকারি তরফ থেকে কোনো ক্ষতিপূরণ যদি পাওয়া যায়, সেই কারণে আমরা চেষ্টা করছি। এবং সেই কারণে আমি ব্যক্তিগতভাবে আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও স্যারকে জানিয়েছি, আমাদের কাটোয়া 2 নম্বর বা দাঁইহাটের এডিএ ম্যাডামকেও জানিয়েছি। এই শিলেগ্রামে আমাদের বাড়ি পলসোনা অঞ্চল। এখানে দুদিন পর পর বৃষ্টি হতে প্রচুর ধানের ক্ষতি হয়েছে এবং সমস্ত আমাদের খড়ি নদী, যে নদী আমরা সবাই জানেন বা কেউ কেউ এই নদী সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া আছে। তাছাড়া এই জমিতে হাজার হাজার বিঘে জমি জলে তলিয়ে গেছে ধান, এবং সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে আমরা রয়েছি কজনা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যা হোক, পরপর দুদিন জলে প্রচুরভাবে ক্ষতি হয়েছে। এখানে গরিব চাষি বেশি দিই খেটে খা লোকের এই জমি, তাই ক্ষতিপূরণের জন্য আমরা কিছু আবেদন করছি সরকারের কাছে। আগে কি এরকম পরিস্থিতি দেখেছেন? না, এর পরিস্থিতি ছিল অল্প অল্প, কিন্তু আরও এতটা ভয়াবহভাবে পরিস্থিতি মোটে পড়ে নাই। কি বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় বৃষ্টির কারণে? কালবৈশাখী ঝড় প্রতি বছরই হয়, কিন্তু এটা খুবই দুর্যোগ একটা, প্রচুর পরিমাণে জল হতে এই সারাদিন ধরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে প্রচুর এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, বা এতটা আমরা কোনোদিন দেখি নাই। এই প্রথম দেখলাম এত সময় সামনের দিকে, বৈশাখ মাসের সামনের দিকে এতটা যে বৃষ্টিপাত বা এত ধরনের ক্ষয়ক্ষতি আমরাই প্রথম দেখছি। এটা কোন গ্রাম? এটা শিলাগ্রাম, পলসোনা পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম 1 কোটি পাল। আপনি চাষি? হ্যাঁ, আমি চাষি। শিলাগ্রামের প্রায় 3000 বিঘা জমি কালবৈশাখীর বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বহু ধান জলের তলায় চলে গিয়েছে। ধান আর পাওয়া যাবে না। বৃষ্টির জন্য হয়েছে? বৃষ্টির জন্যই, অধিক বৃষ্টির জন্য। তা যদি সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে এই শিলাগ্রামের চাষি উপকৃত হবে। আমরা আনুমানিক প্রায় 2000 মতন জমি চলে যায়। 2000-এর উপর। এখন কি চাইছেন? এখন সরকার যদি কিছু ক্ষতিপূরণ সাহায্য করে। এরকম পরিস্থিতি আগে হয়েছিল? এরকম পরিস্থিতি কালবৈশাখী এর আজ থেকে প্রায় বছর 15 আগে একবার জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, তখন কিছু কিছু লোক ধান পেয়েছিল, কিছু কিছু লোক পায় নাই। এই যে এখন অবস্থা, প্রায় ধান পাওয়া কিছু পাবে মনে হচ্ছে। এখন ভরসা নেই পাওয়া। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা GT রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।